পরশুদিন পত্রিকার মধ্যে আইছে প্রথম আলো, তাই নিজে হলফনামা দিচ্ছেন হবিগঞ্জ, আমরা কার কি সম্পদ আছে, আমরা যারা এইবার নির্বাচনে প্রার্থী, আমরা হবিগঞ্জ ডিসি অফিসে লিখে দিয়েছি যে আমার কাছে কত টাকা আছে, মাহবুব ভাইয়ের কাছে কত টাকা আছে। মাহবুব ভাই না হিসাব দিয়েছে, তার কাছে আছে 8 কোটি টাকা, আর আমার কাছে আছে 9.5 লাখ টাকা। এখন দেখা যায় পত্রিকাওয়ালায় রিপোর্ট করছে যে মাহবুব ভাই 18 সালে মন্ত্রী হয়েছেন, তাই আর এখন কত চলে 5 বছরে তো তাইলে কোনো ব্যবসা আছে না, আসেন নেই, তাই তো মন্ত্রীগিরি করছো, কোনো ব্যবসা তো করছেন না। দেখা যায় 18 সাল থেকে 23 সাল পর্যন্ত তাইলে ব্যাংকের মধ্যে জমা বাড়ছে 48 গুণ, আবার মাহবুব ভাইয়ের বউ আরো আগে গিয়া তাইনের সম্পদ বাড়ছে 25 গুণ। মাহবুব ভাইয়ের লোকের ব্যাংকও বাড়ছে আর তাইনের বউর সম্পদ বাড়ছে 25 গুণ। আল্লাহ বাঁচাইতে পাইছা, এরা যদি জিগাইতো মাহবুব ভাইয়ের ফিএস এর কত বাড়ছে, তাইলে যে না জানি কি তৈল না আল্লাহ। আমার আছে 9.5 লাখ। আমার আম্মায় কইলে ভোট তুই কোনো 9.5 লাখ দিয়ে 8 কোটির বেটার সাথে পারবি না। আমি আম্মারে কইলাম, আম্মা 49টা ব্রিজ বানাইছি সোনারঘাট মাধবপুর মিলাইয়া, এবার 37,000 আমের চারা লাগাইছে সোনারঘাট মাধবপুর মিলাইয়া, কত স্কুল কলেজে তো মানুষের পয়সা দিছি, ইটার কোনো সীমা নাই। আমি আম্মারে কইলাম, আম্মা আমি যদি এই টাকা জমাইতাম তাইলে তো আমারও তো আম্মা 8 কোটি টাকা থাকলো না। এখন আল্লাহর কি কুদরত দেখুন গো আম্মা, আমার 9 লাখ, এই 9 লাখ তো আমার কাছে আছে, আর যে টাকা আমি মাঠও পালাইছিলাম, গাম পালাইছিলাম, গিয়া বললি গাইয়া মানুষের ব্রিজ বানাই দিছিলাম, আজকা এই ব্রিজে আমারে এমন দেওয়া দিতেছে মাহবুব বাড়ি ভালাই গিয়া সবাই হয় সুমন ভাই। দেখা দিয়া যে মানুষের ভালোবাসা কিনা যায় না। এখন এরার 8 কোটি টাকা দিয়া আপনি কি মনে করো 5 লাখ মানুষের বুঝজন দিব? আর আরেকটা বিষয় নই, এরার এত বেশি খাজা নামাজ হয়ে গেছি গাইতে আর 15 দিনে কাবার করা সম্ভব।